এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করলো ভারত। এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া, পাক সংবাদ মাধ্যমের সোশ্যাল সাইট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ডন নিউজ, সামা টিভি, আরই নিউজ, জিও নিউজ সহ 16টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হলো। পেহেলগাঁও হামলার পর থেকে ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচারের অভিযোগ উঠছে, আর সেই কারণেই নিষিদ্ধ করা হয়েছে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের সম্প্রচার। হোম মিনিস্ট্রি থেকে রেকমেন্ড করা হয়েছিল আইটি মিনিস্ট্রিকে এই 16টা ইউটিউব চ্যানেল পাকিস্তান থেকে চলে, যার মধ্যে আমরা জানি সেখানকার সংবাদ মাধ্যমের কিছু চ্যানেল রয়েছে, ডন নিউজ রয়েছে, জিও নিউজ রয়েছে, সামা টিভি রয়েছে এবং এদের সব এআরওয়াই নিউজ রয়েছে। এবং এই সব চ্যানেলগুলো ইউটিউবে দিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছিল, ভারতের বিরুদ্ধে মিস ক্যাম্পেইন এবং ফেক নিউজ ছড়ানোর জন্য রেকমেন্ড করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক আইটি মিনিস্ট্রিকে বন্ধ করার জন্য, এবং সেই অর্ডার অনুযায়ী এই 16টি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার স্পেশাল সেশন ডাকা হয়েছিল জম্মু কাশ্মীরের, সেটা জম্মুতে স্টার্ট হয়েছে। এই স্পেশাল সেশন শুধু একদিনের জন্য পেহেলগামের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে তারা নিন্দা প্রস্তাব সকালে হলো, এবং তারপর এখন যে বর্তমান পরিস্থিতি কি, বাকি দলগুলো কি চাইছে সেসব নিয়ে আলোচনা স্টার্ট হয়েছে। এবং আমরা দেখলাম কি 2 মিনিটের মন রেখে শ্রদ্ধা জানিয়ে যারা 26 জন আমাদের ভারতীয় মারা গেলেন তাদের জন্য শ্রদ্ধা জানানোর পর সেশন স্টার্ট হয়েছে। একদিকে জম্মুর ডোডা এবং অন্যদিকে কিশওয়াড় জেলা, সেখানে জঙ্গিদের খোঁজে কিন্তু একের পর এক তল্লাশি চলছে সেই মঙ্গলবারের হামলার পর থেকেই। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগেই এখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি কিন্তু কড়া ভাষায় আমরা দেখলাম যে তিনি নিন্দা করেছেন পর্যটকদের উপর এই হামলাকে। তিনি কার্যত অত্যন্ত দুঃখ করেছেন এবং কড়া ভাষায় যারা আক্রমণ করেছেন তাদের কিন্তু নিন্দা করেছেন। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তদন্ত শুরু করেছে। তারা এফআইআর দায়ের করে এক এক করে কিন্তু সেই সার্চ অভিযান তারা করছেন, সেনার সাহায্য তারা নিচ্ছেন। এবং এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে ঘটনার দিনকে উপত্যকাতে যারা যারা ছিলেন, নিহতদের পরিবারের সাথে তারা কথা বলছে, তাদের বয়ান করা হচ্ছে, আহতদের সাথে এবং তাদের পরিবারের পরিজনদের সাথেও কথা বলা হচ্ছে। পাশাপাশি সেদিনকে যে সমস্ত একেবারে ঘোড়সাওয়ার যারা ছিলেন, যারা সেখানে বিক্রেতা ছিলেন, তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হচ্ছে। পাশাপাশি যদি তোমাকে বলি, তদন্তের পরিপ্রেক্ষিতে, সেদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যত অর্থনীতি ভেঙে পড়েছে কিন্তু গোটা পেহেলগামের। আমরা কিছুক্ষণ আগে হোটেলের ছবি দেখাচ্ছিলাম, এখন সরাসরি তোমাকে ছবি দেখাবো, ক্যামেরা রোজারিও। এই হচ্ছে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। মূলত পেহেলগামের এখানে ট্যুরিস্ট আসলে এখানে একটা নির্দিষ্ট চার্ট আছে যে কোন গাড়ির ক্ষেত্রে কত চার্টে কত টাকা রেট হয়, সেই ফিক্স হয়। এখান থেকে কিন্তু সেই গাড়ি যায়, প্রায় 1200 গাড়ি ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে কার্যত পুরো বন্ধ অবস্থাতে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি, ট্যাক্সি সমস্ত কিছু বন্ধ রয়েছে এবং পর্যটক কার্যত নেই, কারণ এখানে সমস্ত পয়েন্ট কার্যত সিল করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। आपके साथ बात करेंगे, कितना टैक्सी है यहाँ पे? 1200। यहाँ 2 यूनियन में 1200 गाड़ी है सर। क्या हालत है अभी? हालात तो अभी पूरा खराब ही है सर, पूरा खराब नहीं है, बंद है सर, शट डाउन किया है सर। हम लोगों ने भी पूरा शट डाउन किया है क्योंकि मातम पूरा छाया हुआ है कश्मीर में, खाली पहलगाम में नहीं, पूरे कश्मीर में मातम छाया हुआ सर। ये अभी जो मरसूम है, जो सीजन है, पूरा टूरिस्ट का सीजन है, तो इसके लिए बहुत सारे लोग तो EMI भी लिए चुके हैं, कैसे चुकाएंगे? मेन तो हमें यही डिपेंड रहता है टूरिस्ट पे सर। जैसे अभी जो अभी सीजन का टाइम है, यही हमारा सीजन का टाइम रहता है सर। बाकी तो इसके बाद यात्रा लगती है, यात्रा के बाद फिर ऑफ सीजन हो जाता है सर। तो हमें बहुत अफसोस हो रहा है सर, जो ये हुआ है सर, ये नहीं होना चाहिए था सर। आपका नाम? मेरा नाम सर इकबाल है ना सर, मैं टूरिस्ट टैक्सी स्टैंड नंबर 2 से हूँ सर। একদমই ট্যাক্সি স্ট্যান্ডের একজন ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল। পরিষ্কারভাবে তিনি যেটা জানালেন যে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2টি ইউনিয়ন, 1200 গাড়ি এখানে রয়েছে, প্রত্যেকটি গাড়ি কিন্তু ঘটনার পর থেকে পুরোপুরি বন্ধ। এবং আমার ডান দিকে যদি দেখানো যায়, এই হচ্ছে মিনা মার্কেট, একেবারে পেড পার্কিং সিস্টেম। তুমি এখানে দেখতে পাচ্ছ সমস্ত মার্কেট বন্ধ, বা যে কটি দোকান খুলেছে সেই দোকানে কিন্তু কোনো রকম গ্রাহক বা কাস্টমার নেই। তার কারণ এখানকার পুরোর যে অর্থনীতি ডিপেন্ড করে কিন্তু ট্যুরিস্টের উপরে। ফলত একদিকে যেমন এই উপত্যকা অর্থাৎ এই যে মার্কেট এরিয়ার পিছনে যে একটা গোটা তুমি পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ বা পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, পুরো জায়গাতে একদিকে যেমন এই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, আরেকটা দিক এমনও রয়েছে যে তার যে উপত্যকার যে অঞ্চল রয়েছে পেহেলগাম, যে সুপার মার্কেট বা যে জায়গাতে হোটেল রয়েছে, প্রায় 1000-এর উপর হোটেল কিংবা 1200-এর উপর ট্যাক্সি রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যবসা মার খাচ্ছে, তাদের অর্থনীতি মার খাচ্ছে। এবং সবথেকে বড় প্রশ্ন, এই গোটা অর্থনীতির চাকা ফের কবে ঘুরবে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং তদন্তের ক্ষেত্রে যেটা তোমাকে বললাম যে আজকে তোমার ডোডা, কিস্তওয়াড়া যে অঞ্চল রয়েছে সেখানে ঘরে ঘরে ঢুকে সেনারা অভিযান চালাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু ড্রোনের মাধ্যমে বা আকাশপথেও একই রকমভাবে কিন্তু সার্ভেলেন্স করা হচ্ছে গোটা এরিয়া।